আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, বিডি ফার্মার চ্যানেলের পক্ষ থেকে আমি এস এম রঞ্জু। আজ আমি আপনাদের মালচিং পদ্ধতিতে করলা চাষ এবং মালচিং ছাড়া করলা চাষের মধ্যে তুলনামূলক আলোচনা করব এবং কোন পদ্ধতিতে করলা চাষ করলে লাভবান হওয়া যাবে সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা দেব। প্রিয় দর্শক, আপনি যদি নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা অনেক সময় অধিক লাভের আশায় মালচিং পদ্ধতিতে করলা চাষ করে থাকেন। ধরুন, 1 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে করলা চাষ করার ক্ষেত্রে 50 থেকে 60,000 টাকার মতো খরচা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা যদি করলার আশানুরূপ ফলন না পান অথবা করলার বাজার দর যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে চরম পর্যায়ে লস হবার সম্ভাবনা থাকে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো, 2024 মৌসুমে আমি 1 বিঘা করলা চাষ করেছিলাম মালচিং পদ্ধতিতে। আমার সর্বমোট খরচ হয়েছিল 40,000 টাকা, আর আমি করলা বিক্রি করেছিলাম মাত্র 10 থেকে 12,000 টাকা। তার কারণ আপনারা জানেন, বিগত মৌসুমে করলার দাম অত্যন্ত কম ছিল। তো আমি প্রায় 30,000 টাকা লস খেয়েছি। আমি যদি মালচিং পদ্ধতিতে করলা চাষ না করে মালচিং ছাড়াই শুধুমাত্র মাটির ওপরেই করলা চাষ করতাম, সেই ক্ষেত্রে আমার 1 বিঘা জমিতে সর্বোচ্চ খরচ হতো 10 থেকে 12,000 টাকা। তো এই ক্ষেত্রে যদি করলার বাজার দর অনেক কম হইতো তাহলে আমার বড় রকমের লোকসান হতো না। আমি 8 থেকে 10,000 টাকা করলা বিক্রি করতাম, অন্তত পক্ষে আমার খরচের টাকা উঠে আসতো। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলবো, আপনারা যদি করলা চাষ করে বড় রকমের লোকসানের হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই মালচিং ছাড়াই, কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া